গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চৈতি চলে এসেছি একটা পুরনো ব্লগ নিয়ে। আর এই ব্লগটা ছিল আগস্টের 2025-এর 19 তারিখের ব্লগ। তো সেদিন আমরা দেওঘর যাচ্ছিলাম। আর এমন অনেক ব্লগ আছে এখনও, যেগুলো আমি এখনও পোস্ট করিনি আগস্টেরই। তো ওগুলো আগস্টের নয়, শুধু তার পরেরও আছে। তো আজ দেখলাম, তো তাই মনে পড়ে গেল। তো আস্তে আস্তে আমি সবগুলোই দেবো। তো সেদিন আমরা দেওঘর যাচ্ছিলাম সকাল সকাল, আর ট্রেনের টাইম ছিল 5:30 ওইরকম। তো আমরা মধুকুণ্ডার থেকে ট্রেনে চেপে যাই, যেহেতু আমাদেরকে আসানসোল যেতে হবে। ফার্স্টে আসানসোল গিয়েছিলাম, আসানসোল থেকে আমাদের ট্রেন ছিল যশিডির। আর আমরা একা যাইনি দেওঘর, আমাদের সাথে যাচ্ছিল দিদি আর জিজু। যে ট্রেনে আমরা যাব ওই ট্রেনেই দিদি আর জিজু চেপে আসবে, ওটা বর্ধমান থেকে আসে সামথিং কিছু। তো আমরা ওই ট্রেনে, এই যে দেখো আসানসোল থেকে দিদি আর জিজুর সাথে দেখা হয়ে যায় আমাদের। তো একসাথেই আমরা যাচ্ছিলাম দেওঘর। আর তার পরের দিন যেহেতু মাম্মামের বার্থডে ছিল, তার কারণেই যাচ্ছিলাম। 19 তারিখে গেছিলাম, মানে 19শে আগস্ট গেছিলাম। আর মাম্মামের বার্থডে তো 20 আগস্ট। তো এখানে ভাইও ছিল, আর আমরা এই দিকটায় বসেছিলাম। তারপর অনেকক্ষণ পর আমরা নেমে যাই। আর এখানে মাম্মামের হাসি দেখতে পাচ্ছ টোটোতে চেপে। তো আমরা টোটো থেকে নেমেই আগে চলে যাই আচার্যদেবের ওইখানে প্রণাম করতে। তো ওইখান থেকে প্রণাম করে আমরা ডাইরেক্ট ব্যাগটাকে রেখে চলে আসি একটু ব্রেকফাস্টে কিছু খেতে, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো। তারপর ওইখান থেকে আমরা খেয়ে দিয়ে আবারও চলে আসি এখানে বসে ছিলাম, আমরা বসেই ছিলাম। আর মাম্মামকে দিদি খাওয়াচ্ছিল। তো মাম্মাম তো অনেক বাহানা করে খাবার টাইমে, দেখতেই পারছো তোমরা। তো ওইখান থেকে তারপর আমরা রুমের দিকে চলে যাই। রুমটা একটু আমাদের দূরে পড়ে গেছিলো, তো তাই। তো এখানে আমরা টোটো করে চলে এসেছিলাম রুমে। আর তারপরেই আমরা রুমে সব ব্যাগ ট্যাগ রেখে, দিদি তো এলো না, আর দিদিকে রেখে আমরা চলে আসি আনন্দবাজারে খাবার খেতে। তো এখানে আমার তো যতই বলবো ততই কম। আনন্দবাজারের খাবারে কি আছে আমি জানি না, বাট আমার যে এত টেস্ট লাগে, মানে বাড়ি রেস্টুরেন্ট সব জায়গার খাবার থেকে আমার আনন্দবাজারের খাবারটা এত ভালো লাগে, মানে কি বলবো। আমার যতই ভরপেট থাকুক তাও আমি খেয়ে নেবো আনন্দবাজারের খাবার, মানে এত টেস্ট আছে। যাই হোক, আমি এখান থেকে খেয়ে নিয়েছিলাম আনন্দবাজারের খাবারটা। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম। আর ভাই এখানে ভিডিও করছিল কী, আর যেহেতু মেঘলা মেঘলা ছিল, খুব সুন্দর লাগছিল। তো এটা ছিল আমাদের বিকালের, মানে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমরা টোটো করে, এই যে দেখতে পাচ্ছ মাম্মামকে। তারপরে ওইখান থেকে আমরা বেরিয়ে আগে চলে আসি একটা দোকানে চা খেতে। তো এখানে আমরা চা খেতে যেহেতু চলেই আসি, আর একে একে চা খাচ্ছিলাম, যেহেতু মাম্মামকে কোলে রাখতে হবে। আর মাম্মাম অনেক বদমাইশি করছিল, আর মাম্মাম তখন অনেকটাই ছোট ছিল, তো তাই। তো এদিকে আমরা একে একে চা খাওয়ার পর চলে আসি ঠাকুর বাড়িতে। এদিকে প্রার্থনা হচ্ছিলো, আর প্রার্থনার টাইম হয়ে যাওয়ার কারণে আমাদেরকে আরও জলদি আসতে হয়। তো এদিকে মাম্মামও করছিল, দেখো দেখতে পাচ্ছ তো। আর এই জিনিসটা ওর নিয়ে নিয়েছিলাম, এই কারণে আমি প্রার্থনা করতে করতে ওই ভিডিওটার ক্লিপটা নিয়েছিলাম, কারণ দেখতে অনেক ভালো লাগছিল। আর মাম্মাম এত বদমাইশি যে যেদিক সেদিক চলে যাচ্ছিলো, আর ভাই আর আমি বারবার আনতেই যাচ্ছিলাম ওকে। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে প্রসাদ নিয়ে আর এদিকে যাচ্ছিলাম, যেহেতু বাইরে এখানে মাম্মামকে খাওয়ানো হবে। আর মাম্মামের খাওয়ানো মানে প্রায় 1 ঘন্টা, এত বাহানা করে, এত বাহানা, মানে কি বলবো। তো ওকে কোলে নিয়ে কুকুর দেখাতে দেখাতে, আর ও এত গরুকে ভালোবাসে, মানে কি বলবো, শুধু গরুকে হাম্বা হাম্বা করে। তো যাই হোক, তারপর আমরা চলে আসি একটা মোমোর দোকানে। আর এখান থেকে ভেজ মোমোটা খেয়েছিলাম, মানে চিকেন মোমো তো এত স্বাদ নেই, মানে দেওঘরের এই ভেজ মোমোটার মতো, মানে এত টেস্টি। মানে দেওঘরের প্রত্যেকটা খাবারই আমার ভালো লাগে। এদিকে তারপর পনির রোলও খেয়ে নিয়েছিলাম। তো এইগুলো খেয়ে আমাদের পেট পুরো লোড হয়ে গেছিলো। তারপরে কিছুক্ষণ বসে থাকার পর এদিকে দুটো বিড়ালকে কি করতে দেখছিলাম, ও খুঁজেই পাচ্ছিল না ব্যাঙটাকে, ওটাই দেখছিলাম। তারপর চলে আসি আমরা আনন্দবাজারের দিকে। তো বললামই তো, যতই পেট ভর্তি থাকুক তা আমি আনন্দবাজারের খাবারটা খাই। তো রাতের বেলাতেও আমি একাই খেয়েছিলাম, ভাইও খাইনি, দিদিরাও খাইনি। তো তারপরে রুমে চলে আসি বাইরে থেকে খাবার নিয়ে। আর এখান থেকে এই যে সব কিছু খেয়ে নিই রাতে। এটা ছিল মাম্মামের বার্থডের ভ্লগ, মানে বার্থডের দিনের ভ্লগ। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম, কারণ মাম্মামের পুরো বার্থডেটাই শুরু হচ্ছে এইখান থেকে। তো যাই হোক, খুব ভালো লাগছিলো সকালবেলায় উঠে, এত মানে একটু অন্যরকম লাগছিলো। আর এই যে দেখো মাম্মামের খাওয়ানোর বাহানা, এত বাহানা মারে কি বলবো। দিদি যখনই খাওয়াই ওকে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতেই। আর দেখতে পাচ্ছ তো মুখের ভেতরে নিয়ে নিয়েছে খাবারটা, বাট মুখটাকে ফুলিয়ে রেখেছে। আর যেহেতু ভাই ফার্স্ট টাইম গেছিলো দেওঘর, তো তাই ভাইকে চারিদিকটা ঘোরাতেই বৃষ্টি নামিয়ে দিয়েছিলো। আর যেহেতু সেই টাইমে একটু বৃষ্টি পড়ছিল, বর্ষাকাল টাইপেরই ছিল, মানে শরৎকালই ছিল। তো এখন তো সব কালই বৃষ্টি পড়ে জানেন।
তারপর আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আর এখানে এত ভালো মানে খাবারটা, আর নতুন খুলেছে। আগে যখন আমি দেওঘর এসেছিলাম তখন এটা ছিল না। তো এখান থেকে আমরা ধোসা, ছোলা ভাটুরা এইসব অর্ডার করি। তো এখান থেকে খাওয়ার পর আমরা একটা ফলের এখান থেকে মলে নিয়ে নিই ফল, কারণ কি পুচকিটা খাবে। আর তারপরে পুচকিটাকে দেখিয়ে দেখিয়ে খাওয়াতে খাওয়াতে মানে এদিকে পাখিগুলো দেখাচ্ছিল আর আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, আর ভাইও দেখছিল। আর ভাই দেখতেই পেলে কী করছিল, পুচকিটা খাচ্ছিল আর ভাই মুখে দেখাচ্ছিল। তো এগুলো ওকে দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হচ্ছিলো, কত বাহানা মেরে মেরে। তো তো ওকে তো এখানে খাওয়ানো কমপ্লিট করে দিয়েছিল দিদি। তারপর মুখ হাত ধুয়ে আমরা চলে গেছিলাম এখানে প্রণাম করতে। তারপরেই চলে যাই আনন্দবাজারে খেতে। আর কি সুন্দর ওয়েদারটা ছিল, জাস্ট দেখতেই পারছো। তারপর মাম্মামকেও বসিয়ে দিয়েছিল, দিদি জিজু সবাই ছিলাম, যেহেতু আমরা খাবার খাওয়ার পর একটুখানি রেস্ট নিই, আমরা বাড়ি যাবো বিকেল দিকে। তো তাই আমরা খেয়ে নিই। আর খাবার এত ভালো ছিল, সব সময়ের জন্য আমার ফেভারিট আনন্দবাজারের খাবার। তো এখানে মামিও চলে এসেছিলো সেদিনকে। তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে টোটো করে চলে যাচ্ছিলাম রুমের দিকে। আর রুমে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপর ব্যাগ ট্যাগ গুটিয়ে চলে যাই স্টেশনে। আর স্টেশন থেকে ট্রেন ধরে নিই। আর ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। তারপর ট্রেন চলে আসে আর ট্রেনে করে আমরা চলে যাই বাড়ির দিকে। আর অনেক খারাপ লাগছিল দুদিন পুচকিটার সাথে যেহেতু ছিলাম। আর এই ব্লগটা দেখে আমার এখন অনেক মিস করছি মাম্মামকে আমি। তো তারপর আমরা মাম্মামকে টাটা করে দিই। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে 7টা সাড়ে 7টা বাজছিলো। আর তারপরে ওকে আমরা টাটা করে দিই, দিদিদেরকেও টাটা করে দিই। আমরা আসানসোলে নেমে যাই আর এখান থেকে আমরা বাড়ি যাব। তো তাই একটুখানি বসতে হয়, যেহেতু আমাদের ট্রেন ছিল সেই 8:30। আর ওই ট্রেনটা প্রায় দিন লেট করে। তো তাই একটুখানি বসে নিয়েছিলাম ভাই আর আমি। আর তারপরে আমরা চলে আসি আমাদের বাড়ির দিকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।